আপনার হাতে থাকা স্মার্টফোনটি কি আর আপনি চালাতে পারবেন না? এগুলো কি সরকার থেকে বন্ধ করে দিবে? এইসব প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে এনইআইআর সিস্টেমটি চালু হওয়ার পর থেকে। আসলে স্বাভাবিক, এটা ঘুরপাক খাওয়া স্বাভাবিক, কারণ আমরা একটা ফোন কিনি মেলা টাকা দিয়ে। এখন সেইটা যদি কেনার পরে যদি বন্ধ হয়ে যায় কিংবা চালাতে না পারি, সেটা তো আসলে একটা খারাপ বিষয় নাকি? এনইআইআর সিস্টেম সরকার 2026 সালের 1 জানুয়ারি থেকে শুরু করছে। এখন এনইআইআর এর অর্থটা কি আগে আমরা বুঝি, যে এনইআইআরটা কি। এনইআইআরটা হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন। এর অর্থ হচ্ছে বিদেশ থেকে যে ফোনগুলো বাংলাদেশে সরকারের ট্যাক্স এবং রাজস্ব না দিয়ে ঢোকে, সেই ফোনগুলোর আসলে সরকার অবৈধ কিংবা আনঅফিসিয়াল ফোন হিসেবে ধরে। তখন সরকারের কাছে এই ফোনগুলোর আইএমই নাম্বারগুলো রেজিস্টার করা থাকে না, ফলে সেগুলো দেশের মার্কেটে আনঅফিসিয়াল ফোন নামে পরিচিত হয়। তবে আপনার আমার ফোনটা তো অফিসিয়ালও হতে পারে, আনঅফিসিয়াল হতে পারে। তবে কি আমাদের ফোনটাও কি বন্ধ হতে যাচ্ছে? এক্ষেত্রে বিটিআরসি ঘোষণা দিয়েছে যে 1 জানুয়ারি 2026-এর আগে যারা ফোন কিনছেন, মানে আনঅফিসিয়াল ফোন কিনছেন যারা, তাদের ফোনগুলো বিটিআরসি কর্তৃক অটোমেটিকলি মানে স্বয়ংক্রিয়ভাবে তারা রেজিস্টার করে নিবে বলে তারা বলছে। কিন্তু ভাই এখানে কথা আছে, যখন আপনার ফোনটি রেজিস্টার করে নিচ্ছে তখন কিন্তু আপনি বৈধতা অর্জন করলেন, কিন্তু আমাদের যে নতুন ফোন কিনবো যখন আমরা, সেই নতুন ফোন কেনার করণীয়টা কি? নতুন ফোন কিনতে গেলে যদি আমরা আনঅফিসিয়াল ফোন কিনি, তাহলে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো নাকি সেগুলো বন্ধ হয়ে যাবে? এই বিষয়ে সরকার ব্যবসায়ীদের কথা চিন্তা করে, যারা ব্যবসায়ী আছে মোবাইল টোবাইল বিক্রি করে যারা, এদের কথা চিন্তা করে মার্চের 15 তারিখ 2026 সালের মার্চের 15 তারিখের আগে যদি আপনি নতুন করে আনঅফিসিয়াল ফোন কিনেন, সেগুলো সরকার কর্তৃক নিবন্ধিত করে দেবে। কিন্তু এর পরে যদি আপনি ফোন কিনেন, তাহলে আপনি ফোনটি কিন্তু আর চালাতে পারবেন না, বলে দিলাম। আপনার ফোনটি আর চালাতে পারবেন না বাংলাদেশি নেটওয়ার্কে। যারা বিদেশে থাকেন, যারা বিদেশ থেকে বাংলাদেশে ফোন আনতে চাচ্ছেন, কাউকে গিফট দিবেন কিংবা নিজের জন্য আনবেন, সেক্ষেত্রে আপনার কিছু করণীয় আছে। করণীয়টা বলছি, যখন আপনি ওই দেশ থেকে ফোনটা এই দেশে নিয়ে আসবেন, তখন সেটা কিন্তু ওই দেশের মার্কেটের এক ফোন, তখন সেটা বাংলাদেশে আনলে সেটা কিন্তু আনঅফিসিয়াল ফোন হিসেবে গণ্য হবে। তখন সেই ফোনটাকে আপনি বৈধ করে নিতে পারবেন। এনইআইআর এর যে অফিসিয়াল একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি আপনার পাসপোর্ট ভেরিফিকেশনের মাধ্যমে সেটা আপনি সরকারের ট্যাক্স দিয়ে বৈধ করে নিতে পারবেন। কিন্তু ভাই এখানে কথা আছে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ভাই কাজ করে না। সেখানে আপনি 1 2 3 4 বিভিন্ন মানে আপনার মনে যেটা চায় সেই অক্ষর অনুযায়ী আপনি আইএমই নাম্বার দিবেন, আপনার দেখবেন ফোন চলে আসছে। কিংবা সেই আইএমই নাম্বার অনুযায়ী ফোনটা দেখাবে, শো করবে। তাদের ওয়েবসাইটটা আর কি ভাই পুরো এলোমেলো ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আর কি কাজ করাই না বলতে গেলে। আমি এই ওয়েবসাইটটা ভাই, যে সত্যি কথা বলতে, এই ওয়েবসাইটটাতে অ্যাকাউন্ট করতে মানে রেজিস্টার করতে যে ঝামেলা পাইছি তা বলার বাইরে। 40 থেকে 45 মিনিট ধরে আমি এটা ট্রাই করছি। এক পর্যায়ে কোড আসে না, রেজিস্টার হয় না, একটা মানে পুরো ঝামেলার একটা বিষয়। তারা যে এই এতদিন ধরে চেষ্টা করে যে কি বানিয়েছে এ নিয়ে সরকার কর্তৃক, সরকারই ভালো জানে। তাদের যে একটা ওয়েবসাইট, সেখানে তো কাজই করে না। তাইলে আমরা কি করে কি করব? এদিকটা আনঅফিসিয়াল ফোন বন্ধ করো, এ করো তা করো, এই সব ভিডিও বাদ।